বন্ধুরা, দীর্ঘ 12,000 বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার হেলিকোপ্টার নামক এক আগ্নেয়গিরি। Now, for perspective here, the volcano has erupted for the first time in over 10,000 long years. Massive ash plumes from an Ethiopian volcano. জানা যায় অগ্নুৎপাতের প্রবল ধাক্কায় আগ্নেয়গিরির ছাই উপরে উঠেছে প্রায় 25,000 ফুট উচ্চতা পর্যন্ত, যা 23টি আইফেল টাওয়ারের সমান। মানে ভাবতে পারছো আগ্নেয়গিরির ভিতর কতটা পরিমাণ প্রেসার তৈরি হয়েছিল, যে যার কারণে পরমাণু বোমার মতো ফেটে পড়েছে এই ইথিওপিয়ার আগ্নেয়গিরি। তার ছাই ভারত পর্যন্ত এসে পৌঁছায়। কিভাবে আফ্রিকা থেকে ভারতে এসে পড়লো সেই বিষাক্ত ছাই? কি কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল? কিভাবে এত বছর ধরে শান্ত থাকা আগ্নেয়গিরি ফেটে পড়লো, তা সম্পূর্ণ জানবে আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি সূর্য গোস্বামী, আমার চ্যানেল SG বেঙ্গলিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 23শে নভেম্বর আফ্রিকার ইথিওপিয়াতে যে অগ্নুৎপাত হয় তার আসল কারণ জানা যায়। ইথিওপিয়া নাকি প্রবল ভূমিকম্পযুক্ত অঞ্চল হওয়ার কারণেই গভীর পৃথিবী থেকে নতুন অতি গরম ম্যাগমা আগ্নেয়গিরির মধ্যে ঢুকে পড়ে, যার কারণেই দ্রুত সেই স্থানে চাপ বাড়তে থাকে, চেম্বার ফেটে যায় আর তার পরিণত হয় বিস্ফোরণ, যা গোটা বিশ্বে তা দেখা। অগ্নুৎপাতের বিস্ফোরণের প্রবল ধাক্কায় সেই ছাই 15 থেকে 25,000 ফুট উচ্চতায় উপরে উঠে যায়। এরপর তীব্র উচ্চতার বাতাস সেই ছাইকে ভাসিয়ে লোহিত সাগরের উপর দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাতাসের সঙ্গে ধাক্কা খেতে খেতে তা আরব সাগরের উপরে এসে পড়ে। তবে সেই ছাই পূর্ব দিকে অগ্রসর হওয়ার আগেই গুজরাট, রাজস্থান সহ দিল্লির মতো রাজ্যগুলির উপর দিয়ে ভারতে প্রবেশ করে। তার দূরত্ব ছিল 5,000 কিলোমিটার। সেখান থেকে উড়ে এসে ভারতে জুড়ে বসে। আফ্রিকা থেকে আসা বিষাক্ত জমাটবদ্ধ ছাই ভারতের রাজধানী দিল্লিতে নাকি প্রবল পলিউশন ঘটিয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যে ধারণা। আগ্নেয়গিরি থেকে আসা অ্যাসে উচ্চতা অনেক বেশি হওয়ার কারণেই মানুষের নিঃশ্বাসযোগ্য বাতাসের মধ্যে প্রবেশ করে না। সেই জমাটবদ্ধ অবস্থায় থাকাকালীন ভারতে দেখা দিয়েছিল। এই আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণেই ভারতের অনেক ফ্লাইট সেই সময় ডিলে করা হয়েছিল। এই রকম অগ্নুৎপাত কোনো সাধারণ বিস্ফোরণ নয়। সিল্ড ভলকেনো, যার ঢাল তুলনামূলক কম, ধীরে ধীরে লাভা ফ্লো হয়, তাদের থেকে এমন বিশাল অ্যাসকোলাম হয়ে ওঠার ঘটনা বিরল। বিজ্ঞানীরাও অবাক যে কিভাবে এমন ভলকানো অ্যাসকোলাম প্রায় 25,000 ফুট উচ্চতায় উঠে গেল। বিস্ফোরণের ফলে তৈরি হওয়া অ্যাশ ও ধোঁয়ার মেঘ শুধুই নিকটবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। ইয়েমেন, ওমান, এমনকি বাতাসের ধারা ধরে অংশবিশেষ ভারতেও এসে পৌঁছেছিল। তো এরকমই আরও ইন্টারেস্টিং ঘটনা বা নিউজ জানতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।